চণ্ডীপুরে কারো পাণ্ডিত্য চলবে না। চণ্ডীপুরের একটি সভা থেকে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর মন্তব্যে শোরগোল। নাম না করে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্নেহাংশু পণ্ডিতকে কটাক্ষ বিধায়ক সোহম চক্রবর্তীর, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনো পণ্ডিতের কোনো পাণ্ডিত্য চলবে না। যে বা যারা পাণ্ডিত্য বলাতে যাবে, পরিষ্কার করে বলে দিচ্ছি, তাদেরকে রাজনৈতিকভাবে অপসারণ নেওয়ানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। এভাবেই নাম না করে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্নেহাংশু পণ্ডিতকে কটাক্ষ বিধায়ক সোহম চক্রবর্তীর। ২৬-এর বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের দলের ওই প্রকাদের চিহ্নিত করার নির্দেশ বিধায়কের। চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সংবর্ধনা সভা ছিল। তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংক এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। যত বড় হচ্ছে তার মধ্যেও কিন্তু বাইরের শত্রু যেমন অলরেডি চিহ্নিত রয়েছে, আমাদের মধ্যে তার পরিবারে বা বাড়িতে কিছু কুইপোকা থেকে গেছে, যারা তৃণমূল কংগ্রেসের পাচ্ছে, অথচ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ভিতকে দেওয়ালকে আমাদের বাড়ি যারা ফার্নিচার বলি, আমাদের সমস্ত দিনের পর দিন উইপকর্ম করে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় স্নেহাংশু শেখর পণ্ডিত চণ্ডীপুরে ব্লক সভাপতি ছিলেন। তিনি সোহমের ইলেকশন এজেন্টও ছিলেন। সোহম জয়যুক্ত হওয়ার পর তাদের সম্পর্কের অবনতি হয়। তারপরই ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় স্নেহাংশু শেখর পণ্ডিতকে। যদিও সংবর্ধনা সভায় তার আমন্ত্রণ ছিল না বলে জানিয়েছেন স্নেহাংশু শেখর পণ্ডিত। তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, ছোট কথায়, আজকের যে অনুষ্ঠান ছিল আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না। যেহেতু আহত ছিলাম না, এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলতে পারবো না। তবে তাকে কোনো সময় দলের বিশেষে কোনো কর্মসূচিতে দেখা যায় না। তিনি নিজের মতনই সমস্ত কর্মসূচি করেন, কারণ তিনি মনে করেন তিনি দলের ঊর্ধ্বে গিয়ে তিনি নিজের মতন করবেন, মুষ্টিমেয় কাউকে নিয়ে করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তাতে যে আমাদের কোনোরকমভাবে আজকে সংগঠনের সভা কোনোরকমভাবে যে ফেলিয়ার হয়েছে তা মোটেই নয়, কারণ আমাদের। যদিও বিজেপির দাবি তৃণমূল কংগ্রেস দেউলিয়া রাজনীতি করছে। তৃণমূলের আভ্যন্তরীণ পলিটিক্সের বিষয়ে নাক গলানোর মতো আমাদের শিক্ষা নয়। তবুও বর্তমান যে দেউলিয়া রাজনীতিপনা চলছে, যে সস্তার রাজনীতি চলছে, সেখানে অনেক সময় দেখা যায় উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য কিছু কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে থাকে বড় বড় রাজনৈতিক নেতারা। বিধায়কের মন্তব্যে শোরগোল চণ্ডীপুরে। চণ্ডীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।